ফুটবল ঈশ্বরও কি দিন শেষে একজন সাধারণ মানুষ নন? প্রিয়জন হারানোর শোক কি বিশ্বের সেরা খেলোয়াড়কেও থমকে দিতে পারে? লিওনেল মেসির বর্তমান পরিস্থিতি দেখলে এই কথাগুলোই বারবার মনে আসে। জাদুকরী বাঁ পায়ের ছোঁয়ায় যিনি গোটা বিশ্বকে মুগ্ধ করে রাখেন, সেই মেসি আজ মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত। বাবা জর্জিও মেসির প্রয়াণে অনির্দিষ্ট সময়ের জন্য ফুটবল থেকে ছুটি নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। জর্জে মেসি শুধু লিওর বাবাই ছিলেন না, ছিলেন তার বন্ধু, তার পথপ্রদর্শক এবং তার এজেন্ট। মেসির জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি চুক্তি দেখভাল করতেন তার বাবা। বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন মেসি, 8টি গোলও করেছিলেন। যদিও ফাইনালে স্পেনের বিরুদ্ধে দলকে জেতাতে পারেননি, বিশ্বকাপের পর সপ্তাহ দুয়েকের বিশ্রাম নিয়ে ক্লাব ফুটবলেও ফিরেছিলেন, গোলও পেয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই বাবার মৃত্যু সংবাদ তাকে স্তব্ধ করে দেয়। খবর পেয়েই ইন্টার মায়ামি থেকে সোজা রোজারিওয় ছুটে যান তিনি। গত 9 আগস্ট পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয় জর্জে মেসি। আপাতত আর্জেন্টিনায় নিজের বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। ইন্টার মায়ামি কর্তৃপক্ষ অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তার এই ছুটির আবেদন মঞ্জুর করেছে। খেলার দুনিয়ার একজন বিশ্লেষক হিসেবে আমার মনে হয় অ্যাথলিটরা কোনো রোবট নন, তাদেরও আবেগ আছে, মানসিক স্বাস্থ্যের প্রয়োজন আছে। বাবার মতো একজন ছায়াসঙ্গীকে হারানোর পর মেসির এই বিরতি নেওয়াটা একান্তই জরুরি ছিল। ইন্টার মায়ামি যে তাকে কোনো চাপ না দিয়ে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে, এটা ক্রীড়া জগতের জন্য একটা দারুণ দৃষ্টান্ত। ফুটবলের এই জাদুকর কি পারবেন শোক কাটিয়ে খুব তাড়াতাড়ি চেনা ছন্দে মাঠে ফিরতে? আপনাদের শুভকামনা এবং মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন। ধন্যবাদ। আজকের ভিডিও আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।